নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার মোমো তৈরি করে দেখাবো। হাতে খুব কম সময় থাকলে কিভাবে চটজলদি মোমো তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে দেখাবো। আজ বানাবো ডিমের বালিশ মোমো। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে কিছুটা গাজর, পেঁয়াজ আর পেঁয়াজকলি কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে মেখে নেব। নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব যাতে সবজিগুলো সফট হয়ে আসে। এখন ময়দা মেখে নেব। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল রুটির মতন করেই ডো তৈরি করব। ময়দা মাখা হয়ে গেছে। এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব ছোট লেচি করব না, যেহেতু চটজলদি মোমো তৈরি করব, তাই সামান্য একটু বড় লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু গোল করে রেখে দেব। এখন দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেলে ডিম ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ফেটানো ডিম দিয়ে অনবরত নেড়ে ডিম কুচি কুচি করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এদিকে গাজর, পেঁয়াজ ও পেঁয়াজকলিটা নুন মেখে রাখায় অনেকটা সফট হয়ে গেছে। এর থেকে যে সামান্য জল বেরিয়েছিল সেটা ফেলে দিয়েছি। এবার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে সেদ্ধ মটরশুঁটি আর ভাজা ডিম দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ফুটো থালা নিয়েছি মোমো স্টিম করার জন্য। থালার মধ্যে একটু সাদা তেল ভালো করে মেখে নেব। এবার এক এক করে লেচিগুলো বেলে নেব। আমি এখানে একটু বড় করে বানিয়েছি হাতে কম সময় থাকার জন্য। হাতে সময় থাকলে আর একটু ছোট ছোট করেও মোমোগুলো তৈরি করা যায়। সবগুলো লেচি বেলে নেওয়া হয়ে গেলে একটা নিয়ে সবজির যে পুর রেডি করেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর চারপাশটা ফোল্ড করে দেব। দেখুন মোমোটা দেখতে ঠিক বালিশের মতো হয়েছে। এভাবেই আমি সবগুলো মোমো তৈরি করে নেব। একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢেকে ফুটতে দিয়েছিলাম। জল ফুটে উঠলে ঢাকনা খুলে মোমোগুলো দিয়ে 15 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে বাকি 3টে মোমো দিয়ে দিচ্ছি। এটাকেও 15 মিনিট ঢেকে স্টিম করে নেব। চটজলদি মোমো তৈরি হয়ে গেল। মোমোগুলো দেখতে ঠিক বালিশের মতো বলে আমি এই মোমোর নাম দিয়েছি ডিমের বালিশ মোমো। গ্রিন চাটনি আর টমেটো সসের সাথে গরম গরম এই মোমোটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছেও কেউ মোমো খেতে চাইলে আপনারাও খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই মোমোটা বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।